to Israel's very survival. ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গত ৩ বছরের যুদ্ধংদেহী নীতির কারণে ইসরায়েল এখন এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত চলমান এই যুদ্ধের আর্থিক ক্ষতি প্রায় ৩৫০ বিলিয়ন শেকেল বা ১১,২০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সাথে সাম্প্রতিক ৪০ দিনের লড়াইয়ে ইসরায়েলের অর্থনীতিতে যে ক্ষত তৈরি করেছে তার প্রভাব এখন স্পষ্ট হতে শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামরিক বাজেট বাড়িয়ে ৪৬ বিলিয়ন ডলারেরও বেশি করার প্রস্তাব দিয়েছে। এই বাজেট মূলত ইরানের সাথে সম্ভাব্য পরবর্তী সংঘাতের প্রস্তুতি এবং বিগত যুদ্ধের ক্ষয়ক্ষতি সামাল দিতে ব্যয় করা হবে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের বিনা উস্কানিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত এই আগ্রাসী যুদ্ধ অভিযানে শুধু সামরিক খাতই নয় বরং দেশটির বেসামরিক অর্থনীতিও পঙ্গু হওয়ার উপক্রম হয়েছে। ইসরায়েলের কর প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত ২৬,০০০-এরও বেশি ক্ষয়ক্ষতির দাবিনামা জমা পড়েছে। এসব দাবিনামার আর্থিক মূল্য প্রায় ৫০ কোটি ডলার। ইহুদিবাদী ইসরায়েলের অর্থনৈতিক ওয়েবসাইট ক্যালকুলিস্ট বলছে, সব বেসামরিক খরচ মেলালে এই অঙ্ক ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে, যা তেল আবিবের বর্তমান বাজেটের ওপর এক প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে সতর্ক করেছেন, ইরানের সাথে যুদ্ধের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় প্রতি সপ্তাহে প্রায় ৩২০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। তেল আবিবের অর্থনীতিকে অসহনীয় দশার দিকে ঠেলে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের ঋণের বোঝা জিডিপির ৭২% গিয়ে ঠেকতে পারে, ধারণা করছে সংবাদ ইহুদিবাদী মাধ্যম মাআরিফ। তেল আবিবের অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের প্রথম প্রান্তিক জিডিপি ২.৫% পর্যন্ত কমতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানের সামরিক ও বেসামরিক খরচ অন্তত ২,১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এর বাইরেও ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার মুখে যুদ্ধের প্রথম ২ সপ্তাহে ইসরায়েলের দৈনিক খরচ হয়েছিল প্রায় ৬০ কোটি ডলার। এমন এক সংকটময় মুহূর্তেও সামরিক বাহিনী অতিরিক্ত ৪৮০ কোটি ডলারের বাজেট বরাদ্দের দাবি তুলেছে। এই বিশাল ঘাটতি মেটাতে ইসরায়েলি মন্ত্রিসভাকে হয় সাধারণ জনগণের ওপর করের বোঝা চাপাতে হবে, নয়তো মেট্রো রেল ও নতুন প্রশাসনিক ভবন নির্মাণের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো স্থগিত করতে হবে। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে আভাস দিয়েছে, ২০২৭ সাল নাগাদ করের পরিমাণ ব্যাপকভাবে না বাড়ালে এই বিপুল ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। ফলে নেতানিয়াহুর যুদ্ধের খেসারত হিসেবে আগামী বছরগুলোতে ইসরায়েলিদের উচ্চ মুদ্রাস্ফীতি ও সেবা খাতের বাজেট কমানোর মতো ভয়াবহ ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।